আমি কি করি? কার কথা? বৈষ্ণব দাস, যিনি এই গুরু বন্দনাটুকু লিপিবদ্ধ করেছিলেন। নয়ন জলে বেসে গিয়ে গুরুদেবের চরণ স্নাত করছেন আর এইভাবে মনের প্রার্থনাটুকু নিবেদন করছেন। কেননা গুরুদেবের প্রথম যখন আমরা স্তুতি করি, একটু খেয়াল করবেন মায়েরা, বাবারা একটু খেয়াল করবেন, আমরা যখন গুরু স্তুতি করি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব। এখানে গুরুদেবকে ব্রহ্মা বলা হয়েছে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবকে ব্রহ্মা বলা হয়েছে। কেন ব্রহ্মাকে? ব্রহ্মা হচ্ছেন, আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে সৃষ্টির দেবতা হচ্ছেন ব্রহ্মা। সৃষ্টির দেবতা ব্রহ্মা, তাই তো? তাহলে গুরুদেব ব্রহ্মাকে কিভাবে হলো? প্রশ্ন জাগে না বাবু? আমরা যারা গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছি, হরি বল, আস্তে আস্তে বাচ্চাগুলোকে শান্ত করুন। আমরা যারা গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছি, অর্থাৎ যারা আমরা গুরু দীক্ষিত, তারা গুরুদেবকে এই জ্ঞানে দর্শন করতে হবে। আমার গুরুদেব ব্রহ্মা। কিভাবে? ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছেন, জগতের সকল জীব সৃষ্টি করেছেন। আর গুরুদেব কাকে সৃষ্টি করেছেন? আমাকে সৃষ্টি করেছেন? এই জগৎ সৃষ্টি করেছেন? না না। তাহলে গুরুদেব ব্রহ্মা হলেন কিভাবে? হরি বল, প্রশ্ন জাগে না বাবা? গুরুদেব আমাকে দীক্ষা দান করে আমার ভিতরে যে জিনিসটা সৃষ্টি করেছেন, সেটা ব্রহ্মাও সৃষ্টি করতে পারেন নাই বাবা। আমার এই নশ্বর দেহ, এই পাপী দেহ কৃষ্ণ ভজনের উপযোগী ছিল না। আমার গুরু দীক্ষার আগে কেউ কৃষ্ণ ভজনের, আমার ভগবানের সেবা কার্যের অধিকার পায় না। তাই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যারা এখনো দীক্ষা গ্রহণ করেন নাই, গুরুদেবের চরণে আশ্রয় নেন, গুরু দীক্ষা গ্রহণ করুন। গুরুদেব কৃপা করে দীক্ষা মন্ত্র দান করে আমার ভিতরে, আপনার ভিতরে কৃষ্ণ ভক্তির সৃষ্টি করেছেন। হরিবল হরিবল। এই অর্থে গুরুদেব হচ্ছেন ব্রহ্মা। হরিবল। গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা বুঝলাম, গুরু বিষ্ণু, বিষ্ণু হচ্ছেন পালন কর্তা। তাহলে গুরুদেব আমাকে কিভাবে পালন করেন? গুরুদেবকে বিষ্ণু সমতুল্য বলা হয়েছে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব হচ্ছেন বিষ্ণু। কিভাবে? যখনই আমরা কোন কার্য শুরু করি, দয়াল গুরুদেবের চরণ স্মরণ করে কার্য শুরু করি, গৃহ হতে যখনই বের হই, জয় গুরু বলে। যে কোনো কার্য যখন শুরু করি, গুরুদেব তুমি রক্ষা করো, তাই বলি না বাবা? জয় গুরু তুমি রক্ষা করো। তাহলে রক্ষা কর্তা, পালন কর্তা, আমাকে পালন করছেন কে? অন্তরে অধিষ্ঠিত হয়ে আমাকে পালন করছেন আমার দয়াল গুরুদেব। এই অর্থে গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। মহেশ্বরকে বাবা দেবাদিদেব মহাদেব, তাই তো? মহাদেব কিসের দেবতা? আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। কিন্তু যখনই ক্রোধান্বিত হয়ে যান বাবা, সবকিছু সৃষ্টির সবকিছু ধ্বংস করে দেন। হরিবল। মহাদেব হচ্ছেন ধ্বংসের দেবতা। তাহলে আমার গুরুদেবকে মহেশ্বর অর্থাৎ মহাদেবের সাথে তুলনা করা হলো কেন? মহাদেব মহেশ্বর বলা হলো কেন? আমার গুরুদেব আমাকে ধ্বংস করে দেবেন? আপনার গুরুদেব আপনাকে ধ্বংস করে দেবেন?
আপনার ভিতরে যে হিংসা বিদ্বেষ যে প্রবৃত্তি আছে, এই হিংসা বিদ্বেষ গুলো, কলির কলুষতা গুলো আবার গুরুদেব কৃপা করে সকল কিছু ধ্বংস করে দিল। হরি বল। এই জন্য হচ্ছেন দয়াল গুরুদেব, হচ্ছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুদেবকে এই জ্ঞানে দর্শন করতে হবে বাবা। শাস্ত্রে বলছে মহিমায় গুরু কৃষ্ণ একই করে জানো, গুরু আজ্ঞা হৃদে ধরি সত্য করে মানো। হরি বল। এমন গুরু আমি ভজলেন না, এমন বোঝা যুদ্ধ এই দেহ পারি না, এমন গুরু না আমি বুঝলাম না, এমন বোঝা অগ্রগতি হইবে আমার শেষের গতি, অগ্রগতি হইবে শেষের গতি, গুরু পদে আমার কি হইবে আমার শেষের গতি, আমার হলো না আমার শেষের গতি, আমায় ক্ষমা করো হে অগুরু ধর, আমায় ক্ষমা করো হে অগুরু ধর, জানি না সাধন আমি জানি না বাদন, ক্ষমা করো হে অগুরু ধর, আমি জানি না আমি জানি না সাধন জানি না চরণে আশ্রয় নিয়ে আমরা সংকীর্তনের শিরোমণি গৌর হরির চরণে আশ্রয় নেব। গৌর হরির চরণে সবাই আত্মসমর্পণ করব। আপনাদের সাথে দুটি হাত আছে বাবা, হাত দুটো উপর দিকে ধরুন কৃপা করে। হরি বল সবাই। দেখেন আমার গৌর হরি দুই বাহু ঊর্ধ্ব বাহু করে আজ আত্মসমর্পণ করে আছেন। হরি বল। আমরা সবাই গৌর হরির চরণে আত্মসমর্পণ করব। বলুন সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
আমরা সবাই গৌর হরি চরণে আত্মসমর্পণ করলাম। এবার গৌর হরিকে সবাই মিলে আহ্বান করব। হরি বল, জয় রাধে। প্রেমের বাতাসে শীতল বাতাসে এইভাবে যখন কোন ভক্ত আমার গৌর হরির চরণে আত্মসমর্পণ করে গৌর হরিকে আহ্বান করে, বাবা গৌর হরি বিধি মন্দিরের মাঝে উপনীত না হয়ে আর থাকতে পারে। কেননা পতিত পাবন গৌর হরি হচ্ছেন অন্তর যাবে ভগবান। গৌর হরিকে ভক্তি বলে ডাক দিয়ে দেওয়া, ভক্তা দিন ভগবান আর থাকতে পারেন না। এবার আপনাদের মতো শুদ্ধ ভক্ত যখন গৌর হরির চরণে আত্মসমর্পণ করে আহ্বান করলেন, ভক্তাদিন ভগবান আজ কি করেছেন? ভগবান
মাঝে উপনীত হয়েছেন। এবার আমরা সবাই সমস্বরে উচ্চস্বরে সবাই হরিধ্বনি করব। সবাই হরিধ্বনি করবেন। হরি বল 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 নিত্যানন্দ প্রভু এবং অন্তরঙ্গ ভক্তবৃন্দ নিয়ে অদ্বৈত প্রভুকে নিয়ে আমার গৌর হরি কিভাবে নাম সুধা বিতরণ করতেন সেখান থেকে একটা পদ আমরা আস্বাদন করব। বাবা সবাই একটু উৎসাহ দিবেন, হরিধ্বনি উলুধ্বনি করবেন, করতালি করবেন। মুখে হরি নাম
নিতাই গয়াইলা বৃন্দাবনে মধুমাখা কুঞ্জন
জয় জয় মহাপ্রভু কি, জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয় জয় অদ্বৈত প্রভু কি, জয় জয় গদাধর কি, জয় জয় গদাধর কি, জয় জয় শ্রীবাস পণ্ডিত কি, জয় রাধে রাধে রাধে। আমরা মহাপ্রভুর শ্রীচরণে আশ্রয় নিয়ে হরিনাম সংকীর্তন করছি। এবার এই শ্রীবাসঙ্গনে অধিবাসের দিন মহাপ্রভু সহ 64 মহন্ত, অষ্টকবিরাজ, জয় চক্রবর্তী সকলকে আমন্ত্রণ করে আহ্বান করা হয়েছিল। এবার শ্রীমন্দিরে আমার মহাপ্রভুর ভোগ নিবেদন হয়েছে। সবাই মহাপ্রভুর কাছে করজোড়ে প্রার্থনা করবেন যেন কৃপা করে সেই ভোগটুকু গ্রহণ করে বিনোদী কালানের যে আয়োজনটুকু ছিল, কৃপা করে যেন মহাপ্রভু এটুকু গ্রহণ করে আমাদেরকে কৃপা প্রসাদ দান করে। হরিবল হরিবল। এবার আমরা ভোগারতি করবো। হরিবল। রাধে।